আসসালামু আলাইকুম। আমরা হংকং ইমিগ্রেশন শেষ করে বাসের টিকিট নিলাম। বাসে করে আমরা যাব এখন সিন সুইসা। এটা হলো কাওলানেজ। আমাদের যেখানে হোটেল আমরা কনফার্ম করেছি চুংকিন ম্যানশন, সেখানে আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি বাসে করে। অনেক সুন্দর সিস্টেম। আমাদের লাগেজগুলো আপনার নিচের ইয়েতে রেখে দিলাম। আমরা দোতলায় চলে আসছি, কিন্তু ভিডিওতে আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছি আমাদের লাগেজগুলো কোথায় কীভাবে আছে। তো আমরা আপনাকে দেখাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে আমরা মেইনল্যান্ডে যাচ্ছি। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদের কেমন লাগছে জানি না, আমার আসলে অনেক ভালো লাগছে। চতুর্দিকে পাহাড়। আমি আসলে এর আগেও হংকং এসেছিলাম 2006-এ। তো দীর্ঘ প্রায় 19 বছরের মাথায় আবার আসলাম। অনেক পরিবর্তন হয়েছে এই 19 বছরে, অনেক নতুনত্ব এসেছে। দেখেন এই যে সাগরের ভিতর দিয়ে আমরা সাগরের উপর দিয়ে যাচ্ছি, সাগরের উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি। এখানে যে আবার ওদের আন্ডার কনস্ট্রাকশন, অনেক অ্যাপার্টমেন্ট, বড় বড় বিল্ডিং হচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়। কত সুন্দর জায়গা। আমাদের সাথেই থাকুন, আমরা তুলে ধরবো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা এবং হংকংয়ের বিউটিফুল প্লেসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা এখন আছি হংকংয়ের তিসিম সাহা তিসুই স্টেশন। আমরা এয়ারপোর্ট থেকে এখানে এসেছিলাম গতকাল। তো আপনাদেরকে আমরা এরিয়াটি একটু দেখাই। এটা অ্যাকচুয়ালি হংকংয়ের কাওলানে অবস্থিত। এটা ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি যারা আসে অ্যাকচুয়ালি এরিয়াতে, এটা বিজনেস এরিয়া। আর এদের সবারই ঠিকানা চুংকিন ম্যানশন। আমরা ওইখানেই হোটেলে উঠেছি। এই যে আপনাদের আমরা একটু দেখাচ্ছি হংকংয়ের রাস্তাঘাট, বাংকারের একটু দৃশ্য। অনেক সুন্দর শহর। আমরা গতকাল ইফতারের সময় এসে যে এখানে এটা মসজিদ, আমরা এই মসজিদে মাগরিবের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, এবং এখানে ইফতারও করেছি। এখানে ইফতারের সমস্ত ব্যবস্থাপনা ছিল। সামনে আপনাদেরকে আমরা তুলে ধরবো আরও কিছু, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা আছি হংকংয়ের সিন সুই। আমরা এখন যাব এখানে একটা টুরিস্ট প্লেস। সিগন্যাল পড়ছে, সিগন্যালটা পার হয়ে গেলাম। এটা হলো আপনাদেরকে বলেছিলাম
চুমকিন ম্যানশন, এই যে চুমকিন ম্যানশন। এখানে আপনার ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি, নেপালি যত ফরেনার আছে এই এরিয়াতেই ওঠে। আমরাও উঠেছি। সিগন্যাল পড়ছে, মানুষ খুব দৌড়াদৌড়ি করে পার হচ্ছে, কারণ সিগন্যাল ব্যতীত এখানে রোড পার হওয়া যায় না। তো আমাদের সাথেই থাকুন, আমরা যাব স্টার ফেরি। এখানে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, এখানে লাইটিং শো হয় রাতের বেলা। তো আমরা রাতেও যাব, দিনে আপনাকে ঘুরিয়ে দেখাবো, সঙ্গেই থাকুন। আমরা এখন যাচ্ছি, আপনাকে আগে বলেছিলাম স্টার ফেরি, এখানকার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো যাওয়ার পথে আপনাদেরকে স্টার ফেরি আপনাদেরকে আমরা একটু দেখালাম। এই যে স্টার ফেরির দিকে যাব, তারপর যাওয়ার পথে একটু আপনাদেরকে ভিডিও তুলে ধরলাম, যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে সুবিধা হয়। আমাদের সঙ্গেই থাকুন। সিগন্যাল পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল। আমরা এখন পার হচ্ছে, পার এসে এখানে আবার দাঁড়াবো সিগন্যালের অপেক্ষায়। লাল বাতি জ্বলে আছে, সবুজ বাতি হলে পার হতে পারবো, আর নয়তো আমাদেরকে আবার ফাইন করে দেবে যদি পার হই। এই যে সিগন্যাল পড়ে গেছে, আমরা আবার পার হব। আপনার অনেক সুন্দর ভিউ, এই যে দেখতে পাচ্ছেন। এখানকার যে লোকাল ইয়ে দিয়ে রাখছে বোঝার জন্য। আমরা এখন আছি হংকং মিউজিয়াম সেন্টারের সামনে। এই যে দেখতে পাচ্ছেন হংকং মিউজিয়াম সেন্টার। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকেন, আমরা আপনাদেরকে স্টার ফেরি তুলে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে হংকংয়ের স্টার ফেরি যেখানে অবস্থিত, এটা হংকংয়ের একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আমরা কাছাকাছি চলে আসছি, আপনাদের বলেছিলাম আমাদের সঙ্গেই থাকুন। যে আমরা চলে আসলাম, সাথেই থাকুন। এই যে আমার দুই বন্ধু, একজন হলো নুরুল আমিন রবিন ভাই, আরেকজন হলো মনির ভাই। দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা আপনাদেরকে যে দেখাচ্ছি, রোদে আলোর জন্য আসলে একটু কষ্ট হচ্ছে। এটা আসলে স্ট্যাচুটা কার জানি না, এখানে দেওয়া আছে, সবাই ছবি তুলতেছে। আমি একটু আপনাদেরকে দেখালাম। এই হলো স্টার ফেরি। এখানে আপনার রাত 8টায়
লেজার শো শুরু হয়। আমরা আশা করি আপনাদেরকে 8টা বাজে এনে আপনাদেরকে লেজার শো দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, মন ভরে যায় আসলে। এখানে বেশিরভাগ পর্যটক আসলে আপনার কোরিয়ান, জাপানি, কোরিয়া থেকে বেশি পর্যটক আসে এখানে। পানিগুলা কত স্বচ্ছ দেখতে পাচ্ছেন। এখানে পানি কিন্তু টাচ করা যায় না, আপনার পানিতে কিছু ফেলাও যায় না, তাহলে অনেক টাকা জরিমানা দিতে হয়। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর। আপনার এই পার হলো কাওলান আর ওই পার হলো ওয়ানচাই। আমরা এটা সাগরের একটা অংশ। আমরা যাব ওইখানে, ওয়ানচাইতে যাব। সেই ওয়ানচাইয়ের ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আমাদের। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হংকংয়ের সবচেয়ে উঁচু টাওয়ার, যে পিক টাওয়ার। এটা হলো 396 মিটার উপরে। আজকে আমরা যখন এসেছি একটু মেঘলা ওয়েদার। আর যে দেখুন একেবারে সবচেয়ে উঁচু একটি পাহাড়ের উপরে এই শহরটা, এই বিল্ডিংটা অবস্থিত। এটার নাম হলো পিক টাওয়ার, 396 মিটার উপরে। যদি মেঘলা আকাশ না হতো আপনাদেরকে দেখাতে পারতাম। ওই যে আপনার ইয়োটগুলো চলতেছে সমুদ্রের ভিতরে, ছোট ছোট পাহাড়, এই পাহাড়ের উপরেই শহর হংকংয়ের। আমরা এই টাওয়ারের উপরে আছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো ভিডিও আপনাদেরকে আরো তুলে ধরবো। আপনার পুরো পৃথিবী থেকে যত টুরিস্ট আসে, এটা এই টুরিস্ট অ্যাট্রাকশনের একটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, শিপ এবং ইয়টগুলো চলতেছে। আমরা এখন আসলাম ওসান পার্ক। আমরা এখন আপনাদের দেখাইতেছি পার্কের আউটসাইড, চতুর্দিকেই পার্ক। এখানে আমরা এই যে পার্কে উঠবো। আমরা এখন এই যে পার্কে উঠবো, এই যে উপরে পার্ক। এই যে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমাদের সাথেই থাকুন। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে চলে আসলাম ওসান পার্কের উপরে। ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা কোথায় কোন দিকে যাবেন। ম্যাপ দেখা যাচ্ছে। এই যে আমাদের এখানে টিকিট দিতে হবে। ওয়েলকাম, হাই, হাউ আর ইউ? থ্যাংক ইউ। আমাদেরকে যে স্বাগতম জানালো। হ্যাঁ, হংকংয়ের নাগরিক। এই হলো ওসান পার্ক। খুব বিউটিফুল, সুন্দর শহর। আপনার এই মসজিদের সাথেই একটি বড় মার্কেট আছে। আমরা এখানে এখন ঢুকবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট। এখানে আসলে অনেক সুন্দর ফ্যাব্রিক্সের সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, কিন্তু যদিও আমাদের দেশে এগুলো আমাদের দেশে মেয়েরা পড়তে পারবে না।
যেটা সুউচ্চ ভবন দেখা যাচ্ছে একেবারে পাহাড় ঘেঁষে, কোনো যানজট নাই, টাইমলি সব কিছু করা যায়। আমরা গতকাল এয়ারপোর্ট থেকে এই বাসে করেই এখানে তাসিন সাসুই মেনশন এসেছে। আমাদের ভাড়া পড়েছিল 34.6 হংকং ডলার। আমাদের সাথেই থাকুন, আমরা সামনে তুলে ধরবো হংকংয়ের আরও কিছু বিষয় বা আরও কিছু প্লেস। জুয়েলারি শপ, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, কিন্তু এখানে প্রাইসটা অনেক বেশি পড়ে আমাদের বাংলাদেশ থেকে। ডিজিআই শোরুম, অরিজিনাল ডিজিআই ব্র্যান্ডের। যদি কেউ কিনতে চান এখান থেকে ডিজিআই যত ড্রোন, ক্যামেরা, ভিডিও এগুলো নিতে পারবেন। এটা একেবারে অরিজিনাল ডিজিআই শোরুম, এখান থেকে নিতে পারবেন আপনারা ড্রোন বিভিন্ন, এই যে দেখেন ক্যামেরাগুলা ডিসপ্লেতে রাখছে। এই হলো হংকং সিটির লোকাল বাস স্টপেজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর যে যেদিকে যাবে এখানে এই যে স্টেশন দেওয়া আছে, কোন বাস কত নাম্বারে যাবে, কত টাকা ভাড়া। আপনারা চাইলে এখান থেকে নোট করে নিতে পারবেন। তারপর এখানে কাউন্টারে দাঁড়াবেন, বাস আসবে, সুন্দর বাস উঠে যাবে, টাইম মতো বাস চলে যাবে। সুন্দর ব্যবস্থাপনা এদের। এটা একটা টেম্পেল, ওদের পার্ক, এবং পার্কের ভিতরে একটি টেম্পেল আছে। এদের সবাই যাচ্ছে, দেখে আমরা একটু পরে যাব। ঘুরতে ঘুরতে একটি ক্রোকোডাইলের শোরুম পেয়ে গেলাম, দেখি একটা পলো টি শার্ট নিতে পারি কিনা। সাথেই থাকুন। আর দেখি আমার ফ্রেন্ড অলরেডি ক্রোকোডাইলের শোরুমে ঢুকেছে। এই যে আমাদের মহিলা সেলসম্যান। হ্যাঁ, দেখি আমরা একটু চুজ করে, আমাদের সাথেই থাকুন। আপনার এই যে ফিলার শোরুম, আমরা ক্রোকোডাইলে ঢুকেছিলাম। কয়েকটা পলোর টি শার্ট পছন্দ হয়েছিল, বাট অনেক প্রাইস। দেখি একটু ফিলাতে ঢুকবো আবার। আমরা বাঙালিরা তো একটু হিসাব কিতাব করি, কেনাকাটা করি, তাই কিনলাম না, আবার বের হয়ে গেলাম। দেখি একটু ফিলাতে ঢুকি। তবে দাম বেশি হলে এখানকার প্রোডাক্টগুলো অনেক ভালো। আমরা এখন আছি স্টার ফেরির সাথেই, একটি বড় পার্ক আছে। সেখানে আমাদের জন্য, আমরা যেটা রোজা রেখেছি, ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আরিফ চৌধুরী ভাইয়ের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন। আর যারা অক্লান্ত পরিশ্রম করে এটি বাস্তবায়ন করেছেন, এই যে দেখতে পাচ্ছেন, আমরা ইফতারের শেষে সবাই দাঁড়িয়ে গল্প গুজব করছি। যারা অক্লান্ত পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন, জাফর ভাই, নাজুল ভাই, আরিফ আলাদের ভাই এবং অন্যান্য অনেক ভাই ব্রাদার যারা ছিলেন, আসলে সবার নাম বলতে পারলাম না, সরি। তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্কের সাথেই একটি উঁচু
ভবন, যেটা ম্যাগের ভিতর দাঁড়িয়ে আছে। এটা হলো হংকংয়ের সর্বোচ্চ দ্বিতীয় উঁচু টাওয়ার, যে ম্যাগের ভিতরে দেখা যাচ্ছে। আপনারা আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আমরা আশা করি আপনারা আসেন এবং দেখতে পারবেন, দেখবেন, হংকংয়ের সৌন্দর্য উপভোগ করবেন। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব স্টার ফেরির রাতের আলোকসজ্জা দেখানোর জন্য। আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে, তারপর আমরা চলে আসলাম স্টার ফেরিতে আমাদের ইফতার পার্টির প্রোগ্রাম শেষ করে। আসলে আসতে একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ ইফতার পার্টি অনুষ্ঠানটা শেষ করে আমরা একটু দূরে চলে গিয়েছিলাম গল্প গুজব করতে করতে। এই জন্য যে জায়গা থেকে আপনাদের মূল ভিউ আলোকসজ্জাটা দেখা যায়, আসলে আমরা সেখানে সময় মতো পৌঁছাতে পারিনি বলে আপনাদেরকে মূল ভিউটা দেখাতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যে দেখতে পাচ্ছেন, ওই পার হলো ওয়ানচাই, এই পার কাওলান। আমরা কাওলানে আছি, যেখানে ওয়ানচাইতে মূলত আলোকসজ্জাটা প্রত্যেক বিল্ডিংয়ের থেকে হয়। তো ইনশাল্লাহ নেক্সট আসলে আমরা পুরো আলোকসজ্জাটা আপনাদের মধ্যে তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ কালকে ব্যাক করব। আমরা আপনাদের এয়ারপোর্টের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হংকং এয়ারপোর্টে। আপনাদেরকে একটু হংকং এয়ারপোর্টটা দেখানোর জন্য মোবাইলটা হাতে নিলাম। আমরা ইমিগ্রেশন ক্রস করে ইমিগ্রেশনের কাজ সেরে আমাদের ফ্রেন্ডের জন্য এসে ওয়েট করতেছি। এই ফাঁকে আপনাদেরকে একটু হংকং এয়ারপোর্টটা তুলে ধরলাম। আমরা একটু আমাদের বোর্ডে ডিসপ্লেতে দেখে নেই যে আমাদের কত নাম্বার গেট দিয়ে বিমানে উঠতে হবে। ওই যে ঢাকা CX667 গেট নাম্বার 68, গেট নাম্বার 68। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে 68 গেট নাম্বার এসে পৌঁছলাম। হংকং এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। বিদায় হংকং। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।